রাত পেরোলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট গ্রহণ শেষে যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমরা যত দ্রুত সম্ভব ভোটের ফলাফল প্রকাশ করার জন্য চেষ্টা করব। ভোটের পরের দিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করছি। এ সময় তিনি আরও জানান, এবার মোট 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একটি মাত্র আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। গোপন কক্ষ ব্যতীত সব জায়গায় মোবাইল ফোন ব্যবহার করা যাবে বলেও জানান তিনি। ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে, তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। সো আমরা দুটোর কোনোটাই করতে চাই না, একসাথে করব। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ বিদেশের সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে ইসি বলেন, ভোটের সার্বিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য একটি নতুন অভিজ্ঞতা। প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রবাসীদের ভোট নিয়ে কমিশন কাজ করছে। এবং একজন সাংবাদিক শুধুমাত্র ক্যারি করতে পারবেন না মোবাইল ফোন। প্রান্তিক একজন সাংবাদিকের কাছে আপনাদের মতন এরকম বুমওয়ালা হয়তো ক্যামেরা নাই, তার কাছে মোবাইল ফোনটাই হয়তো তার ক্যামেরা। তিনি ওখানে কেন্দ্রে তো ঢুকতে পারবেনই, এমনকি উনি কক্ষেও ঢুকে ভিডিও করতে পারবেন, ছবি করতে পারবেন, সব কিছু করতে পারবেন যে সময় তাকে অ্যালাউ করা হয়েছে সেই সময়ের মধ্যে। যেটা তিনি পারবেন না, কক্ষের ভিতরে ঢুকে উনি ইন্টারভিউ নিতে পারবেন না এবং লাইভ টেলিকাস্ট করতে পারবেন না। এর আগে একই ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নির্বাচনের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।